Assalamu alaikum. I welcome you all to Taron Academy, which is your one-stop solution in your journey to becoming a cadet. I am Mahadi, ex-cadet Kumila Cadet College. I will be conducting today's English class. Our today's topic is an overview of pairs of speech. So without any further delay, let's start the class. So yes, our today's topic is an overview of pairs of speech. So at first, আমরা আগে দেখে নেই যে আজকে আমরা কি কি শিখবো। আজকে at first we will try to define parts of speech. Secondly, we will try to explain each of the parts of speech. And thirdly, we will go through the class or the classifications of each of the parts of speech with examples. So at first, parts of speech key. A part of speech is a category that describes a word, describes the role which a word plays in a sentence. যদি আমাদের উদাহরণ দিয়ে বোঝাতে হয় তাহলে হাসান ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। আমরা যদি এই সেন্টেন্সটা অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডই একটা ডেফিনেট রোল প্লে করতেছে। যেমন এখানে প্রথম যে ওয়ার্ড হাসান, সে হচ্ছে এই সেন্টেন্সের যে কাজটা হচ্ছে সেটার জন্য রেসপন্সিবল। এরপরে আরেকটা ওয়ার্ড হচ্ছে ডুইং। এই ডুইং ওয়ার্ডটা দ্বারা বোঝাচ্ছে যে হাসান কোন একটা কাজ করতেছে। আর ইজ ইজ হচ্ছে এই সেন্টেন্সটার একটা হেল্পিং ভার্ব, যেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলে থাকি। অ্যান্ড হিজ হচ্ছে এখানে হাসানকে রিপ্রেজেন্ট করতেছে। হাসান ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। অ্যান্ড লাস্টলি হোমওয়ার্ক হচ্ছে আরেকটা ওয়ার্ড যেটা হচ্ছে এই সেন্টেন্সের কাজটাকে ডিনোট করে। সো পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নাউন, প্রোনাউন, ভার্বস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো এগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন। এখন যদি আমরা আরো ডিটেল যাই প্রত্যেকটা পার্ট অফ স্পিচ এর উপরে তাহলে আমরা শুরুতে পাচ্ছি নাউন। নাউন বেসিক্যালি কি জিনিস? নাউন আসলে কিছুই না, যে কোনো কিছুর নামকেই আসলে আমরা নাউন দ্বারা ডিনোট করে থাকি। যেমন এখানে সামি ইজ এ গুড বয়, মাহাদি লাইকস টু প্লে ক্রিকেট। এখানে সামি, মাহাদি এরা হচ্ছে নাউন। সিমিলারলি বয়, ক্রিকেট এগুলোও কিন্তু এক ধরনের নাম ডিনোট করে। সো এখানে এই ওয়ার্ড গুলো হচ্ছে এক ধরনের নাউন। যেমনটা এখানে লেখা আছে যে হেয়ার অল দ্য কালার্ড ওয়ার্ডস আর নাউনস। সো আমরা যদি নাউনের ক্লাসিফিকেশন দেখি তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাউনের কিছু ক্লাসিফিকেশন রয়েছে, যেমন হচ্ছে প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন ইত্যাদি ইত্যাদি। তো প্রপার নাউন কি জিনিস? প্রপার নাউন আসলে যে কোনো প্লেস, রিভার, মাউন্টেন, পার্সন এটসেট্রা এগুলোর নামকে ডিনোট করে। যেমন এখানে ইন্ডিয়া, চায়না, আরমান, মিনা। এখানে ইন্ডিয়া চায়না হচ্ছে দেশের নাম। ঠিক সিমিলারলি আরমান এবং মিনা হচ্ছে কোন একজন পার্সন, কোন একজন ইন্ডিভিজুয়ালের নাম। ঠিক এরকম আরো এক্সাম্পল দেওয়া যায়, যেমন হিমালয়স। যেমন হিমালয় এটা মাউন্টেনের নাম, সো বেসিক্যালি আমরা এটাকে প্রপার নাউন বলতে পারি। কালেকটিভ নাউন হচ্ছে একটা সংঘবদ্ধ কোনো কোনো কিছু সমষ্টিকে আমরা আসলে কালেকটিভ নাউন বলে থাকি, যেমন টিম, কমিটি, স্কোয়াড, ফ্যামিলি। কমন নাউন হচ্ছে একটু জেনারেলাইজড একটা জিনিস, যেমন জেনারেল, নন স্পেসিফিক, পার্সন, প্লেস, থিং অর আইডিয়া। যেমন এখানে আমরা প্রপার নাউনকে আমরা আরমান, সেখানে আমরা বলতেছি যে আরমান হচ্ছে একজনের নাম। এখন আরমান কিন্তু, আরমানের কিন্তু একটা জেন্ডার আছে, যেমন হচ্ছে আরমান ইজ আ বয়। সো বেসিক্যালি এখানে এই বয়টা হচ্ছে একটা কমন নাউন। বয়টা হচ্ছে জেনারেল একটা থিমে বা জেনারেল ওয়েতে আরমানকে আমরা একটা বয় বলতে পারি। সো বয়টা হচ্ছে এখানকার কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন কি জিনিস? যে কোনো বস্তু আমরা সেগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। যেমনটা এখানে বলা হয়েছে যে সাবস্টেন্সেস অর এলিমেন্টস দ্যাট থিংস আর মেড অফ, যেমন গোল্ড, আয়রন, প্লাস্টিক। কনক্রিট নাউন, কনক্রিট নাউন বলতে আসলে বোঝাচ্ছে যে ট্যানজিবল অ্যান্ড ফিজিক্যাল অবজেক্টস। ট্যানজিবল বলতে আসলে কোনো বাস্তব জিনিসকে বোঝায়, যেমন টেবিল, টেলিভিশন, ল্যাপটপ এগুলোকে আসলে আমরা বলতে পারি কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কনসেপ্টস অর আইডিয়াস, যে কোনো তত্ত্ব অর নীতিকে আমরা বলতে পারি। যেমন আমাদের বিভিন্ন ইমোশন, আবেগ, ফ্রেন্ডশিপ, লাভ, ফ্রিডম এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কাউন্টেবল নাউন কি জিনিস? কাউন্টেবল নাউন হচ্ছে সোজা বাংলায় সেটা হচ্ছে যেগুলোকে হচ্ছে আমরা গুনতে পারি সেগুলোই কাউন্টেবল নাউন, যেমন হচ্ছে ওয়ান ম্যান, টু বুকস এটসেট্রা। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে এটার এক্স্যাক্টলি অপোজিট, দ্যাট ইজ যেগুলোকে আসলে আমরা গুনতে পারি না সেগুলোকে বলতে পারি হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউন, যেমন হচ্ছে ওয়ার্ক, নলেজ এটসেট্রা। সো এইগুলো হচ্ছে আমাদের নাউন। এবার আমরা আসি হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি জিনিস? প্রোনাউন বেসিক্যালি এখানে বলা আছে যে এ প্রোনাউন ইজ ইউজড ইন দ্য প্লেস অফ আ নাউন।
দ্যাট মিনস নাউনের পরিবর্তে আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে প্রোনাউন। দ্যাট মিনস নাউনকে রিপ্রেজেন্ট করতে, যেমন আই হ্যাভ আ ব্রাদার, হিজ নেম ইজ তাহসিন। এখানে আই আই কিন্তু আমাকে বোঝাচ্ছে, সো বেসিক্যালি আই হচ্ছে এখানে একটা প্রোনাউন। সিমিলারলি হিজ নেম ইজ তাহসিন, সেখানে হচ্ছে হিজ, হিজ হচ্ছে এখানে আরেকটা প্রোনাউন। যেমন এখানে বলা হচ্ছে যে হেয়ার অল দ্য কালার্ড ওয়ার্ডস আর প্রোনাউন্স। সো টাইপস অফ প্রোনাউন্স এগেইন বিভিন্ন টাইপ রয়েছে। যেমন যদি আমরা রিলেটিভ প্রোনাউন বলি, রিলেটিভ প্রোনাউনের কাজ কি? রিলেটিভ প্রোনাউন ইজ ইউজ টু রিলেট ওয়ান পার্ট অফ দ্য সেন্টেন্স টু আনাদার। যেমন এখানে আমরা দেখতে পাই যে দ্যাট, হুইচ, ওয়্যার, হোয়েন, ওয়াই, হোয়াট, হোম এন্ড হুজ। এই প্রোনাউন গুলো দিয়ে হচ্ছে আমরা যে কোনো কিছুকে রিলেট করি। সো দ্যাট ইজ ওয়াই দিজ আর কল্ড রিলেটিভ প্রোনাউন্স। দেন এগেইন পজেসিভ প্রোনাউন, পজেসিভ বলতে কি বোঝাচ্ছে? পজেসিভ বলতে আসলে বোঝায় যে আমার পজেশনে যে জিনিসগুলো আছে সেগুলোকে বলা হয় পজেসিভ প্রোনাউন। সিমিলারলি এখানে লেখা আছে যে আর পজেসিভ প্রোনাউন্স আর ইউজ টু শো পজেশন, দ্যাট মিনস মাইন, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স এন্ড ইটস। যেমনটা আমরা বলতে পারি যে দিস পেইন ইজ মাইন, এই কলমটা আমার, এটা হচ্ছে এই কলমটা আমার পজেশনে আছে, দ্যাট ইজ ওয়াই দিজ আর কল্ড পজেসিভ প্রোনাউন। Reflexive pronoun, these are used to refer back to the subject in the sentence. So myself, yourself. So I have done the work myself, আমি নিজে কাজটি করেছি। সো এখানে মাইসেলফ দ্বারা হচ্ছে আমাকে রেফার করতেছে বা আমাকে ইন্ডিকেট করতেছে। সো এই জন্য এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিজ আর ইউজ টু পয়েন্ট স্পেসিফিক অবজেক্টস। গিভ মি দ্যাট পেন, এই উদাহরণটায় দ্যাট, আমরা হচ্ছে এই দ্যাট ওয়ার্ডটা দিয়ে পেন বা এই কলম, অর গিভ মি দ্যাট বুক, ওই বুকটাকে অথবা ওই কলমটাকে আমরা ডিনোট করতেছি, বা আমরা ওই কলম অথবা ওই বইটাকে হচ্ছে আমরা টার্গেট করে বলতেছি যে ওইটা আমাকে দাও। সো এই জন্য এটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা ধরা হচ্ছে কোনো একটা বস্তুকে হচ্ছে আমরা পয়েন্ট আউট করি। Indefinite pronoun, so these pronouns, these do not refer to any particular person, place or thing। যেমন আমরা দেখলে বুঝতে পারবো যে সামওয়ান, সামবডি, সামওয়্যার, সামথিং, এনিওয়ান এটসেট্রা। সো এগুলো দ্বারা কিন্তু আমরা কোনো স্পেসিফিক কোনো ইন্ডিভিজুয়াল ও স্পেসিফিক কোনো অবজেক্টকে আমরা বুঝাই না। সামওয়ান এটা কিন্তু আমি, তুমি, সে, তারা, যে কেউ হতে পারে। সো বেসিক্যালি এইটার মাধ্যমে হচ্ছে আমরা ইনডেফিনিট বা অনির্দিষ্ট কাউকে বোঝাচ্ছি। পার্সোনাল প্রোনাউন, সো বেসিক্যালি পার্সোনাল প্রোনাউন্স আর ইউজ টু সাবস্টিটিউট প্রপার নেমস, আই, ইউ, হি, শি, উই, দে। যেমন এখানে সাবজেক্ট, আমি একটা জিনিস একটা সেন্টেন্স যদি আমি এক্সাম্পল দিই যে মাহাদি লাইকস টু প্লে ক্রিকেট, এটাকে যদি আমি মাহাদিকে যদি আমি হি দ্বারা রিপ্লেস করি, হি লাইকস টু প্লে ক্রিকেট, দুইটাই কিন্তু মিনিংফুল। সো বেসিক্যালি আমি যে এখানে মাহাদিকে রিপ্লেস করছি হি দ্বারা, এইখানে এই জন্য এটাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেন এগেইন রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন্স, সরি, reciprocal pronouns are used to express a mutual relationship, যেমন each other, one another. So একটা এই each other, one another এই দুটা কিন্তু লিঙ্ক, একটা একটা একটার সাথে সম্পর্কযুক্ত। এই জন্য এই দুটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। সো এবার আসা যাক অ্যাডজেক্টিভে। So an adjective is a part of speech that can be used to describe or provide more information about a noun or pronoun that acts as the subject in a sentence. So সোজা বাংলায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ দ্বারা হচ্ছে আমরা কোনো বস্তু এর গুণ এগুলো বোঝাতে পারি। যেমন এখানে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, দ্য স্কাই ইজ ইনর্মাস, দ্যাট মিনস আকাশ হচ্ছে বিশাল। রেড ইজ মাই ফেভারিট কালার, রেড লাল, লাল রংটা হচ্ছে আমার পছন্দের কালার। সো এখানে এই সেন্টেন্সটাতে লাল এবং ফেভারিট বা প্রিয় দুইটা জিনিস দ্বারা কিন্তু আমাকে ডিনোট করতেছে বা আমার সম্পর্কে কিছু বলতেছে। সো বেসিক্যালি আমার বা সাবজেক্ট সম্পর্কে যেই জিনিসগুলো হচ্ছে কোন একটা স্টেটমেন্ট দেয় বা কোনো কিছু কোন একটা তথ্য দেয়, তখন সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। টাইপস অফ অ্যাডজেক্টিভ: পজিটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এগুলো শুনতে একটু টাফ মনে হতে পারে আমাদেরকে। যেমন যদি আমি বলি পজিটিভ অ্যাডজেক্টিভ কি জিনিস, so possessive adjectives are used to show or represent possession of a quality. So example, my, your, his, her, their, its, whose, etc. So আমি যদি এক্সাম্পল দেই, যেমন ফর এক্সাম্পল হিজ সিস্টার বেকড আ ডেলিশিয়াস কেক। এখানে হিজ সিস্টার, এখানে হিজ জিনিসটা কিন্তু তার সিস্টারকে ডিনোট করতেছে। সো বেসিক্যালি এখানে আমরা এটাকে বলতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ। সো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, interrogative adjectives are used to modify a noun or a pronoun by asking a question. For example, whose, what and which। এই জিনিসটাকে যদি আমি সেন্টেন্সে প্রয়োগ করি তাহলে আমরা পাবো যে হুজ বুক ইজ অন দ্য টেবিল, এটা একটা উদাহরণ হতে পারে। হুজ বুক, কার বই, এটাকে কিন্তু আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। দেন আসে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, টু ডিসক্রাইব দ্য পজিশন অফ আ সাবজেক্ট, আ নাউন অর প্রোনাউন ইন স্পেস অর টাইম। এক্সাম্পল, দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ। সো বেসিক্যালি দ্যাট বুক অন দ্য শেলফ,
বিলংস টু মাই ফ্রেন্ড, এটা একটা সেন্টেন্স হতে পারে। এখানে দ্যাট বুক, এই জিনিসটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। সো আরেকটা আরেক ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। সো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কি জিনিস? Compound adjectives consist of two or more adjectives that are combined together to form an adjective that can be used to modify the subject. That means cotton-tailed, curly-haired, absent-minded, happy, happy-go-lucky, etc. সো কার্লি হেয়ার, দ্যাট মিন এখানে এখানে বলা হচ্ছে দুটা ওয়ার্ডের মাধ্যমে যে তার হেয়ারটা কার্লি। সো বেসিক্যালি এইটার মাধ্যমে আমরা কম্পাউন্ড এডজেক্টিভ সম্পর্কে জানতে পারি। যে আর যদি আমাকে একটা উদাহরণ বা কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে প্রয়োগ করে বোঝাতে হয়, তাহলে আমি বলতে পারি যে দ্য কার্লি হেয়ার্ড বয় স্মাইলড আ লট। সো এখানে দ্য বয়, এখানে যে বয়টার কথা বলা হচ্ছে তার হেয়ারটা কার্লি, সো এখানে কার্লি হেয়ার্ড এই ওয়ার্ডটা হচ্ছে কম্পাউন্ড এডজেক্টিভ। আরেক ধরনের কিছু ইউজ রয়েছে অ্যাডজেক্টিভ অ্যাজ কমপ্লিমেন্টস বলা হয় এই জিনিসটাকে। সো এটাকে আসলে এটা কি যদি আমাকে বলতে হয় নর্মাল ভাষায়, তাহলে আমি বলতে পারি যে, যদি উদাহরণ দিয়ে বলি যে তামিম ইজ গুড ইন দি অ্যাবভ এক্সাম্পল, এখানে যে অ্যাডজেক্টিভ এটা রয়েছে, যে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড এই এক্সাম্পলটাতে, এই গুড ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে টু ডিসক্রাইব টু সে সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট তামিম, এন্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড আ সাবজেক্ট কমপ্লিমেন্ট। দ্যাট মিনস যেই অ্যাডজেক্টিভ গুলো দ্বারা সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া হবে, সেগুলোকে আমরা বলতে পারি সাবজেক্ট কমপ্লিমেন্ট। সিমিলারলি, অথবা যদি আমি আরেক ধরনের অ্যাডজেক্টিভ এস কমপ্লিমেন্টের উদাহরণ দেই, সেটা হচ্ছে দ্য মুভি মেড রাফি স্লিপি। Here the adjective sleepy describes the object Rafi and so comes under the category of object complements. That means যেই ধরনের অ্যাডজেক্টিভ গুলা কোনো সেন্টেন্সে অবজেক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন দেয়, আমাদেরকে কোনো স্টেটমেন্ট দেয়, তখন সেগুলোকে বলা হচ্ছে যে অবজেক্ট কমপ্লিমেন্ট। যেমনটা এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পারি যে দ্য অ্যাডজেক্টিভ স্লিপি ডেসক্রাইবস অ্যাবাউট দ্য অবজেক্ট রাফি। সো এই জন্য এটাকে বলতে পারি আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট। তারপরে হচ্ছে পরের পার্ট অফ স্পিচ আমাদের অ্যাডভার্বস। An adverb is a word that adds more information about place, time, manner, cause, or degree to a verb, an adjective, a phrase, or another adverb. That means, so আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, the horse can run quickly, or it is extremely hard to get A plus in mathematics. So এখানে আমরা দেখতেছি যে এখানে দ্য হর্স ক্যান রান কুইকলি, এই কুইকলি ওয়ার্ডটা দ্বারা এই হর্স সম্পর্কে একটা এক্সট্রা এডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। সিমিলারলি এখানে পরের সেন্টেন্স যদি আমরা দেখি, ইট ইজ এক্সট্রিমলি হার্ড টু গেট A প্লাস ইন ম্যাথমেটিক্স, এখানে কিন্তু বলা হচ্ছে ইট ইজ নট অনলি হার্ড বাট অলসো দ্যাট মিনস এক্সট্রিমলি হার্ড। তো এখানে হার্ডটাকে আরো ইন্টেন্সিফাই বা আরো অনেক জটিল ভাবে বোঝানোর স্বার্থে এখানে এক্সট্রিমলিটা ইউজ করা হয়েছে। দ্যাট ইজ ওয়াই both of these words quickly and extremely are adverbs. সো টাইপস অফ অ্যাডভার্বস যদি আমি দেখি, এখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্বস রয়েছে। অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, ডিগ্রি, or conjunctive adverbs. So adverbs of manner describe the manner in which the action is done. So আমি যদি এখানে এক্সাম্পল গুলা দেখি, এখানে বলা হচ্ছে কুইকলি, প্রম্পটলি, ক্লিয়ারলি, স্লোলি, গ্র্যাজুয়ালি, এটসেট্রা। সো বেসিক্যালি এই ধরনের ওয়ার্ড গুলা দ্বারা হচ্ছে আমরা কোনো একটা জিনিস হচ্ছে, যেমন যেমন আমি যদি এক্সাম্পল দেই, হি ক্যান রান কুইকলি, এখানে কুইকলি দ্বারা আমি হচ্ছে একটা জিনিস, যেমন আমি দৌড়াচ্ছি, আমি এই কাজটা কিভাবে করতেছি বা কোন ম্যানারে করতেছি, এইটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। সিমিলারলি যদি আমি অ্যাডভার্ব অফ টাইম দেই, অ্যাডভার্ব অফ টাইম is used to tell the reader when some action is occurring: now, soon, today, tomorrow, the day of tomorrow, etc. সো এই ধরনের অ্যাডভার্ব গুলো দ্বারা হচ্ছে আমরা টাইম রিলেটেড কোনো একটা এডিশনাল ইনফরমেশন দেই। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। Similarly, adverbs of place. Adverbs of place are used to indicate where the action mentioned in the sentence is taking place: somewhere, anywhere, nowhere, here, outside, etc. So আমি যদি বলি যে the fair is happening somewhere, or আমি যদি এটা the fair is happening somewhere near, so এখানে somewhere এই ওয়ার্ডটা দ্বারা হচ্ছে কোন একটা প্লেস সম্পর্কে আমাকে একটা এডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে, and that is why এটা হচ্ছে adverbs of place. Next, adverbs of frequency. Adverbs of frequency are used to denote how often an action or event is happening. That means adverbs of frequency দ্বারা হচ্ছে একটা ইভেন্ট বা একটা ঘটনা কত তাড়াতাড়ি হচ্ছে বা মানে কতটা হচ্ছে সেটা বোঝায়। যেমন সেলডম, রেয়ারলি, নেভার, অফটেন।
সো আমি যদি উদাহরণ দেই একটা সেন্টেন্সে যে হি অফটেন কামস হিয়ার, সো এখানে অফটেন দ্বারা হচ্ছে বোঝাচ্ছে যে সে প্রায়ই এখানে আসে। So that is why it is known as an adverb of frequency. So adverbs of degree. Adverbs of degree are used to indicate how intense an action of quality is. Adverbs of degree বলতে আসলে মাত্রা বোঝায় যে কতটুক ইন্টেন্স বা কতটুক জটিল। যেমন আমি যদি বলি ইট ইজ ভেরি হট টুডে, সো এখানে ভেরি দ্বারা কিন্তু হচ্ছে আজকের গরমটা কি হচ্ছে আমি আরো বেশি জটিল ভাবে প্রকাশ করছি, এন্ড দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। সিমিলারলি আরেক ধরনের অ্যাডভার্ব রয়েছে, সেটাকে আমরা বলি কনজাংটিভ অ্যাডভার্বস। Conjunctive adverbs are used to perform a little differently from the other types of adverbs. However, nevertheless, meanwhile, therefore, instead, এই ধরনের ওয়ার্ড গুলা সাধারণত আমরা মাঝে মাঝে সেন্টেন্সের শুরুতে প্রয়োগ করে থাকি। সো এগুলা একটু একটু ক্রিটিক্যাল ধরনের অ্যাডভার্ব। দ্যাট মিনস এগুলো আইডেন্টিফাই করতে একটু প্রবলেম হতে পারে, বাট ডে বাই ডে গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করতে থাকতে ইনশাল্লাহ এগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। So up next we have preposition. A preposition is a short word that is employed in a sentence to show that relationship nouns, pronouns, or phrases have with other words within the respective sentences. So a ডেফিনেশন গুলো একটু টাফ, মানে একটু জটিল ভাষায় লেখা। সো আমরা যখন এগুলাকে উদাহরণ দ্বারা বোঝাবো তখন এগুলো আসলে অনেক ইজি শোনায়। যেমন পাস দ্য বল টু হিম, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। সো এখানে টু, আন্ডার, অন এই তিনটা ওয়ার্ড দ্বারা হচ্ছে এই সেন্টেন্স বিভিন্ন পার্টের একটা পার্টের সাথে আরেকটা পার্টে এরা হচ্ছে সম্পর্ক স্থাপন করতেছে, সম্পর্ক তৈরি করতেছে। দ্যাট ইজ ওয়াই এই ওয়ার্ড গুলোকে আমরা প্রিপোজিশন বলে থাকি। So types of preposition, যদি আমরা শুরু করি, preposition of time. These are used to show when something is happening. So example, we will be meeting on Friday. আমরা কবে মিট করবো? আমরা ফ্রাইডেতে মিট করবো, and that is why এটাকে হচ্ছে এটার মাঝখানে সম্পর্ক স্থাপন করতে আমরা on ইউজ করতেছি। Preposition of direction used to denote the direction in which something travels or moves. তাওহিদ লিভস অ্যাক্রস দ্য স্ট্রিট। সো আমরা এখানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক জিনিস সম্পর্কে আমরা হচ্ছে ইনফরমেশন দেই যে এটা কোন দিকে যাচ্ছে বা কিরকম ভাবে আছে। তারপরে যদি আসি প্রিপোজিশন অফ লোকেশন, employed to denote the location of a particular object. I lay on the floor for a really long time. That means আমি ফ্লোরের উপরে শুয়ে থাকি অনেক লম্বা সময় ধরে। সো আমি কোথায় শুয়ে থাকি? আমি ফ্লোরের উপরে শুয়ে থাকি। এখানে এখানে হচ্ছে এই উপর জিনিসটাকে বোঝাতে আমরা ইংরেজিতে অন প্রয়োগ করতেছি। তারপরে এরপরে আসা হচ্ছে প্রিপোজিশন অফ স্পেশাল রিলেশনশিপ। সো এইটাকে শুনে একটু টাফ মনে হতে পারে, বেসিক্যালি এটা আসলে কিছুই না। এটা হচ্ছে these are used to denote an object's movement away from the source and towards a source. সো আমি যদি উদাহরণ দিই তাহলে বলতে পারি যে নিলয় স্যাট লিনিং এগেইনস্ট দ্য ওয়াল। সো নিলয় এখানে ওয়ালের সাথে ঠেস দিয়ে বসেছিল। সো নিলয় ওয়ালের কোন দিকে বা ওয়ালের সাপেক্ষে কোন জায়গায় বসেছিল সেইটাকে বোঝাতে হচ্ছে আমরা এগেইনস্ট ইউজ করতেছি, এন্ড দ্যাট ইজ ওয়াই এটাকে বলতে পারি আমরা প্রিপোজিশন অফ স্পেশাল রিলেশনশিপ। এরপরে আসে প্রিপোজিশন অফ প্লেস। Prepositions of place are used to indicate the place or position of something. So example হচ্ছে হাসান hide behind the door. সো হাসান কোথায় লুকায় ছিল? হাসান হচ্ছে দরজার পিছনে লুকায় ছিল। দ্যাট ইজ ওয়াই এটা প্রিপোজিশন অফ প্লেস বলে। আর এরপর আসে প্রিপোজিশনাল ফ্রেজ। Prepositional phrases are a combination of preposition and a noun. That means a preposition of prepositional phrases are a combination of a preposition and a noun, and that noun should be the object it is affecting. So example যদি আমি দেই তাহলে বলতে পারি see to it that you reach the venue on time. সো এখানে কিন্তু আমরা দেখতে পারি যে এখানে যে অন টাইমের কথা বলা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি এক ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এখানে হচ্ছে একটা প্রিপোজিশন এবং একটা নাউনের সমন্বয় একটা ফ্রেজ বা একটা বাক্যাংশ গঠন করছে। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে আসা হচ্ছে কনজাংশন। কনজাংশন বলতে আসলে বোঝায় হচ্ছে লিঙ্কার গুলোকে আমরা কনজাংশন বলতে পারি। যেমন বাক্যের দুইটি সাবজেক্টের মধ্যে অথবা দুইটি ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমরা সম্পর্ক স্থাপন করার জন্য হচ্ছে আমরা কনজাংশন ইউজ করি। সো এটাই বলা হয়েছে এখানে যে কনজাংশন ইজ ডিফাইন্ড এজ আ ওয়ার্ড সাচ এস and, but, while, or although that connects words, phrases and clauses in a sentence. উদাহরণ যদি বলতে চাই, শ্রুতি and I visited Gokarna last weekend. I did not go to work today because I was not keeping well. অথবা she did not like the food yet she ate it.
সো এখানে যতগুলো কালার্ড ওয়ার্ডস আমরা দেখতে পারতেছি সবগুলো হচ্ছে এক ধরনের কনজাংশন। কনজাংশন উদাহরণ বলতে যদি আমি টাইপ গুলো বলতে হয় তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং এন্ড কোরিলেটিভ কনজাংশনস। কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলো ইউজ করা হয়, দ্যাট মিনস এখানে বলা হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশনস আর ইউজ টু কম্বাইন টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। দ্যাট মিনস দুইটি স্বাধীন বাক্যাংশকে যদি আমরা যুক্ত করতে হয় তাহলে হচ্ছে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করব, যেমন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট অ্যান্ড সো। ঠিক তেমনি সাবঅর্ডিনেটিং কনজাংশনেরও কিছু প্রয়োগের নিয়ম রয়েছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস আর ইউজ টু কম্বাইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড আ ডিপেন্ডেন্ট ক্লজ। সো কোঅর্ডিনেটিং কনজাংশনের সময় আমরা দুটি স্বাধীন ক্লজকে যুক্ত করেছি, আর সাবঅর্ডিনেটিং কনজাংশনের বেলায় আমরা হচ্ছে একটা স্বাধীন আর একটা পরাধীন ক্লজকে যুক্ত করব। সো এইগুলোকে যুক্ত করার জন্য যেই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমরা ইউজ করবো সেগুলো হচ্ছে if, although, though, after, before, because, etc. Then again, correlative conjunctions. Correlative conjunctions are used to combine two phrases or parts of the sentence which have equal importance within a sentence. That means কোরিলেটিভ কনজাংশন তখনই ইউজ করা হয় যখন হচ্ছে একটা সেন্টেন্সের দুইটা ফ্রেজ বা বাক্যাংশর আহ, ঠিক সমপরিমাণ গুরুত্ব বহন করবে, তখন হচ্ছে আমরা কোরিলেটিভ কনজাংশনস ইউজ করবো। যেমন নট অনলি বাট অলসো। সো আমি যদি এখানে একটা উদাহরণ দিই তাহলে নট অনলি করিম বাট অলসো রহিম ওয়েন দেয়ার। এখানে হচ্ছে করিম এবং রহিমের দুজনের কিন্তু গুরুত্ব সমান এই বাক্যটা। সো এই জন্য তাদেরকে যুক্ত করতে আমরা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনস ইউজ করতেছি। ইন্টারজ্যাকশন। ইন্টারজ্যাকশন আসলে বেসিক্যালি কিছুই না, সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশন দ্বারা হচ্ছে আমরা আমাদের ইমোশন গুলোকে খুব ইন্টেন্স ভাবে প্রকাশ করার স্বার্থে এগুলো ইউজ করি। যেমন হুররে উই ওয়ান দ্য ম্যাচ, ওয়াও দ্যাট ইজ আ বিউটিফুল ড্রেস ইনডিড, ওহ মাই গড দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। তো এগুলো আমরা অনেক সময় মুভিতে দেখে থাকি যে এরকম ধরনের ওয়ার্ড ইউজ করতেছে, বা বিভিন্ন আমাদের ডেইলি লাইফে আমরা ইউজ করে থাকি। তো এগুলোকে আমরা ইন্টারজেকশন বলতে পারি। সো যদি আমাদেরকে বিভিন্ন ইন্টারাকশন দিতে হয়, যেমন অ্যালাস। অ্যালাস আসলে এটা ইউজ করা হয় স্যাডনেস অথবা পিটি শো করতে। যেমন অ্যালাস দ্যাট ওয়াজ সো আনফরচুনেট, দ্যাট মিনস আমাদের কোনো সরফুল কোনো একটা ইভেন্টকে যদি আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে হচ্ছে আমরা অ্যালাস ইউজ করতে পারি। হুররে, ওয়াও, এগুলো খুবই প্রচলিত এবং খুবই ইউজ করি আমরা। এগুলো দ্বারা আসলে আমাদের অ্যাডমিরেশন অথবা জয় অথবা আমাদের আনন্দ, উল্লাস, এগুলো হচ্ছে আমরা এগুলো হচ্ছে আমরা প্রকাশ করি। ও, এটা দিয়ে আসলে টু এক্সপ্রেস পেইন অর সারপ্রাইজ, দ্যাট মিনস এই ওহ দ্বারা হচ্ছে আমরা এক ধরনের আমাদের ইমোশন প্রকাশ করি। সেই ইমোশন গুলো অবভিয়াসলি কোনো সারপ্রাইজ হওয়া ইমোশন অথবা কোনো ব্যথার আবেগ আমরা হচ্ছে এই ওয়ার্ডটার মাধ্যমে ইউজ করে থাকি, যে ওহ ইট হার্টস আ লট। সো এটা বোঝাচ্ছে ওয়েল। সো ওয়েল হচ্ছে আমরা ইউজ করে থাকি টু ইন্ট্রোডিউস আ রিমার্ক। দ্যাট মিনস যদি আমি এক্সাম্পল দেই, ওয়েল হোয়াট ইউ জাস্ট ডিড ওয়াজ ওয়ান্ডারফুল। দ্যাট মিনস এখানে কিন্তু আমি কোনো একটা স্টেটমেন্ট অথবা কোনো একটা মন্তব্য দিচ্ছি। সো বেসিক্যালি যে কোনো একটা মন্তব্য দেওয়ার ক্ষেত্রে আমরা ওয়েল ইউজ করতে পারি। তো এই ছিল আজকে আমাদের পার্টস অফ স্পিচের ওভারভিউ। যদি আমি ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্টের কথা বলি তাহলে আমাদের গ্রামার অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর গ্রামার জিনিসটা যদি আমরা একদম শুরু থেকেই শুরু করতে পারি, দ্যাট মিনস গ্রামারের শুরুতে আসলে পার্টস অফ স্পিচ এই যদি আমরা শুরু করি তাহলে আমরা একটা ভালো স্টার্ট বলতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ওভারভিউটা না থাকাটা খুবই জরুরি। তাহলে ওভারভিউটা যদি একটু আমাদের ভালোভাবে বা একটু সলিড ভাবে তৈরি করা থাকে তাহলে হচ্ছে আমরা এরপরে ইন ডিটেল স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট অফ স্পিচের উপরে আমরা ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোকাস দিতে পারবো, এবং যার মাধ্যমে হচ্ছে আমরা একদম ইন ডিটেল ভাবে আয়ত্ত করতে পারবো আমাদের গ্রামার পোর্শনটা। সো উইথ দিস আওয়ার টুডেস ক্লাস কামস টু অ্যান এন্ড। আই হোপ আমি সবকিছু মোটামুটি ক্লারিফাই করতে পেরেছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।